একটা সাবালিকা বেটি ছেলে আর একটা সাবালিকা বেটি ছেলের সঙ্গে খালি গায়ে গায়ে গা লাগিয়ে একই ল্যাপের তলায় একই চাদরের তলায় ঘুমাতে পাবে না। সব বসে বসে আপনারা টুকটুক করে তাকাইছেন। হ্যাঁ, ল্যাপের তলে দুটা বেটা ছেলে খালি গায়ে শুয়ে আছে, কেন পাবে না? আপনি খালি হুজ্জতি করছেন, কেন পাবে না? দুটা মেয়ে লোক গায়ে গা লাগিয়ে পিঠে পিঠ লাগিয়ে শুয়ে আছে, 14 বছর এরো বয়স, 14 বছর এরো বয়স, গায়ে গা লাগিয়ে যদি কম্বলের তলায় শুয়ে থাকে, নবীজি বলছেন পাবে না। আপনি তখন মনে মনে বলছেন কেন পাবে না, কেন পাবে না, কেন পাবে না? তো কেনার জবাব আমি দিব? রাসূলুল্লাহ বলছেন, কি বলছেন? একটা 7 ফিট বাই 5 ফিটের ছপ্পের খাট আছে তোমার বাড়িতে। ছেলে পিলে আমাদের দেশে শেরশাবাদী কমে কেমন হয়, একটা হলো 2 বছরের, আরেকটা হলো 3 বছরের, আরেকটা হলো 5 বছরের, আরেকটা হলো 7 বছরের। আমাদের দেশে তো ছেলের অভাব নাই। বাপমা তখন কি করে, একই ছাপের খাটে একটাকে বেড়া করে, একটাকে খাড়া করে, একটার ট্যাং ওদিকে করে, একটার মাথাকে এদিকে করে সব শুতিয়ে দেয়, হয় না? শুয়ে আছে একই ছাপের খাটে 4-5টা ছেলে আরামে শুয়ে আছে, কার মাথা এদিকে, কার পাছা ওইদিকে, কার মাথা ওইদিকে, কার পা ওইদিকে শুয়ে আছে। এটাকে ওই যে এরা সবটি ভাই বোন, অসুবিধা নাই, অসুবিধা নাই। তারপরে নবীজি কি বলছেন, ওয়াইজা বালাগা, এই 4-5টা আপন ভাই বোনের ভেতরে যদি কোনো একটার বয়স 10 বছর হয়ে যায়, অর্থাৎ বেটিটার বয়স যদি 10 হয়ে যায়, কিংবা একটা বেটা আছে তার বয়স যদি 10 বছর হয়ে যায়, তো 4-5টা ভাই বোন একই ছাপের খাটায় যে শুয়ে থাকতো, তো তাদের ভেতর থেকে নবীজি বলছেন যে 10 বছর বয়সের হয়েছে তাকে বিছানা থেকে আলাদা করে অন্য বিছানায় ঘুমাবার ব্যবস্থা দাও। এই ছোট ছোট ভাই বোনদের সাথে তাকে ঘুমাতে দিও না। বেটি হলো আলাদা, বেটা হলো আলাদা। কয় বছর বয়সে বললাম? 10 বছরে। 10 বছর হতে গেলে ভাই বোনের মধ্যে এই ছেলেটা থাকতে পাবে না, অথবা এই মেয়েটা থাকতে পাবে না। নবী বললেন থাকতে পাবে না, আপন ভাই বোন। কেন পাবে না? কেন পাবে না? তার একটি মাত্র কারণ হলো এই মানুষের চামড়াতে, মানুষের গায়ে রব্বুল আলামিন এমন একটা অনুভূতি দিয়েছেন, চামড়াতে যদি চামড়া লাগে মানুষের মনের ভেতরে উত্তেজনা তৈরি হয়, যেটাকে দেশওয়ালি বাংলাতে সুরসুরি বলা হয়। তো মানুষের গায়ে মানুষের গা যদি লাগে তাহলে মনের ভেতরে 10 রকমের খেয়াল তৈরি হবে। আর 10 রকমের খেয়াল যদি তৈরি হয় তো রাতের ভিতরে কোনো এক টাইমে অঘটন ঘটে যেতে পারে। তার জন্য নবীজি বলছেন ঘটনা যেন না ঘটে তার আগে যার চেতনা এসেছে, যার বুদ্ধি হয়ে গেছে, এমন 10 বছর বয়সের বাচ্চাটাকে ওর বিছানটাকে আলাদা করে দাও। 10 বছরেরটাকে আলাদা করে দিতে নবীজি বলছেন এক হাদিস। আর এক হাদিসে কি বলা হলো, বড় বড় মেয়ে, বড় বড় ছেলে 15 বছর 16 বছর বয়সের এক জায়গাতে গায়ে গা লাগিয়ে ঘুমাতে পাবে না। কেন পাবে না? একই কারণ, চামড়াতে চামড়া লাগতে গেলে মনের ভেতরে 10টা প্রশ্ন জাগবে, মানুষের ভেতরে চেতনা জেগে যাবে। আর চেতনা যদি জাগে তাহলে অন্যায় কাজ রাতের বেলায় হয়ে যেতে পারে। তার জন্য রাসূলুল্লাহ আগে বারণ করে দিয়ে বলছেন তোমরা আলাদা আলাদা হয়ে শুয়ে থাকো, অথবা গায়ে কাপড় জড়িয়ে দিয়ে তারপরে একই লেপের তলায় ঘুমাও, যাতে করে তোমার গা এর গায়ে লাগতে গেলে তোমার গায়ে কাপড় থাকে, এর গায়ে কাপড় থাকে, চামড়াতে চামড়া যেন লাগতে না পায়। এইরকম করে ঘুমাও তো ঘুমানো যাবে, তাছাড়া সরাসরি গায়ে গা লাগানো যাবে না। এত বড় কথা রাসূলুল্লাহ হাদিসে বলছেন। আর আমার এই কাহালগাঁর মেয়ে ছেলে পেলে বলছে আমরা কি ভুল করেছি মুলি সাহেব যে আল্লাহর কাছে আমরা মাপ চাবো? আরে দুনিয়ার বেটা ছেলের বেটি ছেলে সব গুনাহগার, তোমারও এক পালা গুনাহ আছে, তুমি আল্লাহর কাছে মাপ চাও। কি তুমি সর্দারের বেটার বিহে লাগলো, তোমার বাড়ি দক্ষিণ পাড়া, সর্দারের বাড়ি উত্তর পাড়া, দুটো এত বড় বড় আন্ধার চালিয়ে যায়। কইছে খালাগে আছো? কইছে হ্যাঁ আছি। কে তোমরা? কইছে আমরা উমুকের বহু। কে তেসো? তোমার বেটার বিহে। তো কি লিয়ে এসছো? থুড়া লিয়ে এসছি। থুড়া খাবে? খাওয়া। তো ই কয় জিয়াউল কয়, জিয়াউলকে ডাকলো। রাত তখন কয়টা? এশারের টাইম। আগা দিকে বসিয়ে আন্ধার চাকে ভেঙে সর্দারের বেটি জিয়াউলের মুখে এমনি করে ভরে দিচ্ছে, দিয়ে বলছে খাও। তাহলে থুবড়া খাওয়ার হক আদায় হলো। তোমার হাতখান যে একটা আজনাবি বেটা ছেলের মুখের ভিতরে এমনি করে লাগাইলে, টাচ করলে,
যদি তোমার ভেতরে আল্লাহ তাআলা ঈমানের জাররা দিয়ে থাকে, তাহলে বলো চামড়াতে চামড়া লাগানো বেটা ছেলে হারাম, বেটি ছেলে হারাম, তো বেটা ছেলে আর একটা বেটি ছেলে দুজন যদি হয় তাহলে হালাল নাকি? এটা তো আরও হারাম, এটা তো আরও হারাম। তো তুমি কেন এই কাজটা করতে গেলে? কে তোমাকে বললো? তুমি করেছো না করনি? বলছে না আমরা তুইলা খাওয়াই না। আচ্ছা ভালো কথা, তুমি তুইলা খাওয়াওনি। যেদিন বিহার আগেকার রাতে শেরশাবাদের বাড়িতে বাজে না গীত, কতটি গীত হয়? ভোর রাত থেকে এশারের রাতের পর থেকে শুরু করে ওই যে ঘরখানে গীত গাওয়া ঘর হয়, পুয়াল পাড়া থাকে, লম্বা চওড়া বিছানা থাকে, ওইটাকে এই দেশের লোকেরা এই কি ঘর কহে যে সালা ব্যাসর ঘর না কি ফেদার মাথা কহে, ওই ঘর, এই ঘরের ভেতরে কোনো মাপজোক নেই। 15টা 20টা বেটি ছেলে আছে, আর মোড়লের বেটা একবার করে তো বসে আছে পিঁড়া, তার ওকে ঘুষছে সবাই। কত যে খাস্তানা আছে। আরে তখনই করে হোল দিলিছে, এটা তোমার কে হইলো? বলছে এটা আমার হলো আত্মীয় হলো। কেমন আত্মীয়? তো আমার বহিনের ভাসুরের এটা মাইজগল বেটা হলো। তো তোর কে হলো? যাই মন তাই হোক। এখন ভাসুর বেটার গায়ে এখন এই মেয়ে ছেলেটা এমনি করে পিঠে হলদে দিয়ে, যেগুলো পিঠের হলুদের গান আছে না গীত আছে, ওইটা গাইছে সুন্দর করে, ময়লা দিছে। আর গীত গাইলে তো সালা গীত চলে যাবে দূর দেশে, তাহলে গীত গাটাও ঠিক লাই। মুখের হলুদের বাছা গোটা আরও গোটা, পিঠের হলুদের বাছা সাবু রঙের ফোঁটা। কত সুন্দর গীত, শুনে জি ভরে যাবে আপনার গীত শুনে। আর ওই ছেলেটা হাত আছে পা আছে, নিজে মাখবে না, আজনাবি বেটি ছেলেকে দিয়ে ওর পিঠে কি করছে, মুলে দিছে। বেটি ছেলে, পরের বেটার পিঠে যে তুমি হাত লাগাতে গেলে, তোমার হাতে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিবে না দিবে না, কাল বাড়ি গিয়ে ফয়সালা করিও। তোমার স্বামীর পিঠে কয়দিন তেল দিয়ে দিয়েছ, তোমার স্বামীর মুখে কয়দিন লোকমা তুলে দিয়েছ, তোমার ওদিকে গুনতি নাই। আর পরের বেটার পিঠে তুমি তেল মাখিয়ে দিতে গেলে আর হলদি লাগিয়ে দিতে গেলে, তোমাকে আল্লাহ তাআলা ছেড়ে কথা বলবে? জীবনে রেহাই পাবা না। কেন? এটা তোমার উপরে হারাম কাজ। আর তুমি বলছো আমি গুনাহ খুঁজে পাই না, কি আল্লাহ তাআলার কাছে মাপ চাহাবো? সুবহানাল্লাহ, মাপ। ভালো করে শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তানিয়তু আনা আলা রাসি আহাদিকুম মাখিতান খায়রুন আন ইয়ামুসায়াদাহু ইমরাতান লাম তাহিল্লা লাহু। বেটা ছেলে, তোমার মাথাতে যদি একটা 1 ইঞ্চির কাঁটাকে গেড়ে দেওয়া যায়, হাতুড় মেরে মেরে, এটাও তোমার জন্য ভালো। কিন্তু তুমি একটা কোনো আজনাবি বেটি ছেলেকে ছুঁয়ে নিবা, এটা এত বড় গুনাহ যে এটার চাইতে মাথাতে কাঁটা পুঁতে নাও তাও ভালো হবে, কিন্তু আজনাবি মেয়েকে ছুঁয়ে নেওয়া ভালো হবে না। পর্যন্ত ভালো করে শুনেন আমার দাদারা। আম্মা আয়েশার যখন মরণের টাইম এলো, তখন তিনি সাহাবীদেরকে বললেন, ওরে আমার সাহাবীরা, আমি এতদিন ফয়সালা করে রেখেছিলাম, যেখানে আমার স্বামী নবী মুহাম্মাদের কবর আছে, ওইখানে একটু দূরে আমার বাপ আবু বকরের কবর আছে, ওইখানে আর একটু দূরে হযরতে উমরের কবর আছে, আর ওইখানে আরও খানিকটা জায়গা আছে, আমি ওখানে কবরে সমাহিত হব। আমি আমার স্বামীর পাশে মরার পরে কবরে জায়গা নিব। এ কথাটা ভেবে রেখেছিলাম, কিন্তু আমার স্বামী নবী মুহাম্মাদের পাশে আমাকে দাফন করিও না, আমাকে বাকি কবরস্থানে অন্যান্য বিবিদের পাশে আমাকে দাফন করিও। কেন? যে আমি আমার স্বামীর মরে যাওয়ার পরে আমি কিছু অন্যায় করে দিয়েছি, এটা আমার করা উচিত হয়নি, তার জন্য আমি লজ্জিত, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। যতদিন বাঁচলেন ততদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি কি করলেন? শুধু লজ্জাবোধ। আল্লাহ, আমি বড্ড লজ্জিত, আয় আল্লাহ আমাকে নিজেকে খুব শরম লাগছে মালিক। আর আপনাকে কি বলেছি আমি গোড়াতে, হাদিসের কথা কি বলেছিলাম? আর নাদামাত তাওবাতুন। একটা মানুষ যদি কোনো অন্যায় কাজ করে দেয়, আর দেওয়ার পরে বারে বারে যখন তখন বলে, আল্লাহ আমি লজ্জিত, আল্লাহ আমি শর্মিন্দা, আল্লাহ আমি লজ্জিত, তাহলে রব্বুল আলামিন বলছেন এটা হলো তওবা। আর তওবা যদি কোনো মানুষ করে দেয়, তাহলে রব্বুল আলামিন বলছেন তোমার গুনাহগুলো মাফ হয়ে যায়। আপনাকে এ মাসে তওবা করতে হবে। পাপ নাই আপনার? বলছে না নাই। খালারা যদি আড়ালে বসে বসে বলে, আমি ফের কিসের মাপ চাহাবো আল্লাহর কাছে, আমার তো কোনো ভুলই নেই। ভুল যদি দেখতে না পাও,
তো আমাকে পরে যদি গাল না দাও তাহলে আমি ধরিয়ে দিছি তোমাকে, তোমার ভুল যদি তুমি দেখতে না পাও। কি কথা? সূরা নূরে লেখা আছে, তোমার লাল লাল ঠোঁট, তোমার সুরমা দেওয়া চোখ, আর তোমার ভিকো টারমারি লাগা গাল, এই যে সুন্দর করে ডিজাইন করলা, তো এইটা করা জায়েজ, কিন্তু দেখবে কে? তখন আল্লাহ তাআলা কানুন বানছেন, কে কে দেখতে পাবে? আমার খালারা ভুল দেখতে পাই না নিজের, আমি দেখাচ্ছি কথাটা, মানো তো মানো, নেই পা দিয়া সানো, আমার করার কিছু নেই। আল্লাহ কি বলছেন? ওয়ালা তুবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। খালারা যদি আড়ালে থেকে থাকো, কথাটা কান দিয়ে শোনো, তোমার লাল লাল ঠোঁট এবং তোমার সুরমা দেওয়া চোখ, তোমার সুন্দর ফুলের মতো চেহারাটা, তোমার জিনাত, তোমার হাতের পলা, তোমার সুন্দর শাড়ি আর তোমার সুন্দর ব্লাউজ, এত সুন্দর করে যে সাজগোজ করেছো, কে কে দেখতে পাবে? আল্লাহ তাআলা বলছেন, দেখেন লোকটির নাম, এগুলো তোমার স্বামী দেখতে পাবে, এগুলো তোমার স্বামীর বাপ মানে তোমার শ্বশুর দেখতে পাবে, এগুলো তোমার নিজের বাপ যে জন্ম দিয়েছে সে দেখতে পাবে, এগুলো তোমার মায়ের পেটের ভাই সে দেখতে পাবে, এগুলো তোমার ভাইয়ের যদি বেটা থাকে বড় তো ভাতিজা দেখতে পাবে, আর এগুলো তোমার যদি বহিনের বেটা থাকে বহিন বেটা সে দেখতে পাবে, আর তোমার বাড়িতে যদি নাবালক চাকর থাকে বেটা ছেলে তো সে দেখতে পাবে। এই 8 রকমের পুরুষকে বাদ দিয়ে কোনো পুরুষ যদি তোমার জিনাত দেখতে পায় তাহলে তুমি হলে গুনাহগার। কে মানবে? কটা লোক মানবে? এই গাঁয়ের নামটা কি? কাহালগাঁও। তো কাহালগাঁয়ের না একটা বেটা ছেলের হিম্মত আছে যে মৌলভী সাহেব তোমার কথা মেনে নিলাম বলতে পারবে, আর না কাহালগাঁও গাঁয়ের কোনো একটা মেয়ে ছেলে বলবে মৌলভী সাহেব তোমার কথাটাকে মেনে নিলাম, এ কাজ আর এরপর থেকে হবে না। যদি এটা করতে না পারো তাহলে তুমি নিজেকে বলো যে তুমি গুনাহগার না গুনাহগার নও, পরিষ্কার কথা, কোনো ভেজাল নাই। আর একটা হাদিস বলছি, থামেন ভালো করে। আপনি তো নিজের দোষ দেখতে পান না যে আমি ফের কি গুনাহ করছি মৌলভী সাহেব, কি গুনাহ করছি। এ দেশেরই একটা গ্রাম আছে, নাম বলবো না, প্রত্যেক 2 বছর অন্তর অন্তর গায়ে একবার করে মসজিদের সেক্রেটারি বদল। হ্যাঁ, এক বদলালে কেন? বদলাছি কেন? কইছে টাকার হিসাব দেয় না। আজ হিসাব কেন দাও না জি? কইছে আমার আগে যে সেক্রেটারি ছিল ও 1.5 লাখ টাকা নিয়ে বসে আছে, ও কেন হিসাব দেয় না? তা আমি কেন হিসাব দেব? ওর কাছে হিসাব নাও। এখন ও হিসাব দেয় না, 2 লাখ টাকা নিয়ে বসে আছে, তখন আমজাদ মুন্না ও তখন বলছে যে আমি কেন হিসাব দেবো, আমিও হিসাব দেবো না। তো ও যদি ময়লা খায় তো তুমি ময়লা খাবা নাকি? ও যদি নরকে যায় তো তুমি নরকে যাবা নাকি? মসজিদের টাকা যাকে সেক্রেটারি বানানো হচ্ছে, টাকা খেয়ে দিয়ে গাঢ়া বিলায়, কাজ কিচ্ছু নাই, গা আলা দিশা না পায়, তখন ফের আর একটাকে বানাইছে। তো তাহলে আপনি দোষ খুঁজে পান না? আপনার দোষ আপনাকে আমি দেখাবো। এই গ্রামে কাহালগাঁয়ে সব তো ফেরেশতা বাস করে না? কতজনের বেটা কতজনের বেটির সাথে ধরা পড়ে গেল, জানাজানি হয়ে গেল। তো এতে কি আছে? ইসলামের কানুন আছে না নাই? কোরআনে আইন আছে না নাই? আল্লাহ নবীর হাদিসের শরিয়াতে নিয়ম আছে না নাই? কি করতে হবে? উমুকের বেটা উমুকের মেয়ের সঙ্গে কুকাজে ধরা পড়ে গেছে, সুতরাং এবার আপনারাকে যারা জিম্মেদার আছেন তাদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমরা হিসাব কিতাব করো। কি হিসাব করতে বলা আছে? 4টা সাক্ষী লাগবে। 4টা সাক্ষী দেখেছো তোমরা? হ্যাঁ দেখেছি, প্রমাণ হয়ে গেল 4টা সাক্ষীর। আপনারা কি করতে এসছেন? বিচার করতে এসছেন, বিচারক আপনারা। এবার বিচারকরা 4 জনা মেলা বিচার করতে করতে একটা সহজ কথাকে নিয়ে মাঞ্জে আর ঘষে আর 3 বার করে চা খাই, খেতে 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 যখন রাত 12টা কাছে এলো তখন বলছে রায় করো। কি রায় করতে হবে? বেটা ছেলেটার নামে 1.5 লাখ টাকা জরিমানা। টাকাটা দাও, তুমি পরের বেটির ইজ্জত নষ্ট করেছো, তোমাকে ফাইন করা হলো 1.5 লাখ টাকা। এবার কেউ যদি বলে যে কেন একে ফাইন করলে, তো বলছে মেয়ে ছেলেটার ইজ্জত নষ্ট হলো, ওর অন্য জায়গাতে বিয়ে শাদী হবে না, এই টাকাটা লোভে কেউ যদি বিয়ে শাদী করে নেয় তো ইজ্জতটা ঢাকা যাবে।
এই জন্য ছেলেটাকে ফাইন আর মেয়ে ছেলেটাকে টাকাটি ধরিয়ে দেওয়া হলো। আমি বলছি আল্লাহর কসম, এরকম যদি কোনো লোক করে তো 4টা লোক মিলা যদি করে তো 4টাই হলো দোজখী, 5টা যদি মিলা করে তো 5টাই দোজখের লোক। এগুলো ইমানদার লোকের পরিচয় নয়। ব্যভিচার করেছে, জেনা করেছে, তার সাজা টাকা দিয়ে হবে। কোনো পৃথিবীতে মায়ের লাল যদি বলে দিতে পারে, কোনো মায়ের লাল, তাহলে ওর পাকে আমি নিজে পানি ঢেলে ধুয়ে দিব, তুমি বড় আলেম। কোরআন সাজা দিয়েছে, দুজন ধরা পড়েছে সম্মতিক্রমে। আল্লাহর কোরআন কি বলছে? আযানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লা। জেনাকারী বেটা ছেলে এবং জেনাকারী মেয়ে ছেলে যদি ধরা পড়ে যায়, দুজনই দোষী, দুজনই সমান সমান দোষে দোষী। তবে 1 নম্বর দোষী হলো মেয়েটা আর 2 নম্বর দোষী হলো ছেলেটা। বুঝেন? বুঝেন না? বুঝেন না? দুজনেই দোষী, কিন্তু 1 নম্বর দোষী কোনটা? তো বেটিটা। আর 2 নম্বর দোষী কোনটা? ছেলেটা। আপনি মনে মনে বলবেন এটা কেন কথা হলো? মেয়ে ছেলেটাকে 1 নম্বর দোষী কেন বানানো হলো? আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীতে কোনো বেটা ছেলের হিম্মত নাই, কোনো বেটা ছেলের এতখানি পাওয়ার নাই, সাহস নাই, শক্তি নাই। একটা নারী যদি তার নিজের ইজ্জতকে দিতে বিলাতে রাজি না হয় তো একটাই ছেলে জোর করে তার ইজ্জতকে লুটে নিতে পারবে। অসম্ভব কথা, অসম্ভব কথা। যতক্ষণ পর্যন্ত ওই নারী রাজি না হবে ততক্ষণ পর্যন্ত তার ইজ্জতকে লুটা যাবে না। তাহলে রাস্তাটা পরিষ্কার করেছে কে? তো নারী। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীকে 1 নম্বর আসামি বানিয়েছেন কোরআন মাজিদে। আর দেওয়ার পরে বলছেন আযানিয়াতু ওয়াজ্জানি, জেনাকারী বেটি ছেলে এবং জেনাকারী বেটা ছেলে, এরা যদি ধরা পড়ে যায় 100টা করে কোড়া লাগাও। একো মারো 100, অকো মারো 100। 1.5 লাখ টাকা পেলেন কোথায়? এমনি করেছে মনে হয় 20 গানিয়ে আমি বিচার করে বেড়াই। খুব বড় মোড়ল আপনি, তো এমনি মোড়লি করে বেড়েছেন। তখন কি 1.5 লাখ টাকা নগদে বেটি ছেলেটাকে দিবেন? হেতহুত করে নিয়ে 60-70 হাজার টাকা আদায় করে হয়তো মেয়েটার হাতে দেওয়া যাবে, আর বাকিটি বলবে 1 মাস পরে দিবে। এবার বেটির বাপ ঘুরে বেড়েছে, হানি মোড়ল বাকি টাকাটি কখন দিবে জি? বলবে ধরা, টাকা কি গাছের পাত নাকি? দিবে তখন পাবি, যা। আজ ঘুরলো, 15 দিন ঘুরলো, 20 দিন ঘুরলো, 1 মাস ঘুরলো, তারপরে শেষের বেলায় মোড়ল কি বলবে? ও টাকাই তো দিতে পারে না, মাপ চাইছে যে পারবো না। তো দিয়েছে এর ভিতরে 25,000 টাকা, আর ওই 25,000 টাকা 5টা মোড়লে 5,000 5,000 5,000 করে ভাগ করে নিয়ে ঢোক গিলে বসে আছে। তো কেউ যদি বলে যে তোমরা কিসের টাকা নিলা, তো মোড়লেরাই বলবে তোর বাপের চাকর আছি, রাত 1টা পর্যন্ত জেগে জেগে তোর না খেয়ে বিচার করতে যাব। ও এটা হলো মোড়লের ফিস। তো মোড়লের ফিস এরকম করে যদি লিস তো তোর হিসাবটা দেখে লিস, কোনো মুলবিকে ডেকে কি লেখা আছে, কি লেখা আছে তোর হিসাব? ইয়াল্লাকুনহুম ফিস সুরাইয়া। কিয়ামতের দিন এইরকম মোড়লগুলোর সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, সুরাইয়া বলে একটা নক্ষত্র আছে, ওই সুরাইয়া নক্ষত্রতে আল্লাহ তাআলা একটা প্যারাশুটের দড়ি বেঁধে দেবেন, আর ওই লম্বা দড়ির মাথায় মোড়লের চুলগুলোকে টেনে তাতে গিরা লাগিয়ে দেবেন। এমন করে গিরা লাগিয়ে দেওয়া হবে যেন ফসকে না যায়। আর দেওয়ার পরে ছোট ছেলে ফিলে বাল্যকালে যেমন পাটকে ছিলে দড়ি বানিয়ে এতখানি মোটা কাচ্চি বানিয়ে দিয়ে হিদলের গাছে ঝুলিয়ে দেয়, আর দিয়ে দোলনায় দুলে এমনি এমনি করে গামাড়ার গাছে যেমন বেঁধে দিয়ে দোলনা দুলে আর তাদেরকে মজা লাগে, ঠিক ওই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কিছু কিছু মোড়লকে তার চুলটিকে বেঁধে দিবেন সুরাইয়া নক্ষত্রের সাথে। আর দেওয়ার পরে 500 মিটার লম্বা সুতা দিয়ে তাকে আসমানে ঝুলিয়ে দেবেন, আর সারাদিন এমনি এমনি করে ঝুলতে থাকবে। কত ঠেলা লাগবে, কত ঠেলা লাগবে। সেদিন মোড়ল তখন হাই হাই করে বলবে, ইয়া লাইতানি মা উল্লিত লিহাযা। ওরে আল্লাহ, কিসের জন্য দুনিয়াতে আমাকে মোড়ল করা হয়েছিল? আমি যদি মোড়ল না হইতাম তো
কত ভালো হইতো, আজকে আমাকে ঝুল্লু খেলতে হইতো না। সব পয়সা বাড়িয়ে যাবে, চুয়ে 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 যত পয়সা খেয়েছো খাও, এগুলো হলো হারামি গেজা। আর একে যদি বলছি তো বলছি আমি কই, আমরা তো এরকম কোনো ভুল ভাল করি না। ভুল দেখতে পাও না? না, কতটি ভুল আছে। তোমার ভুল যদি আঙুল দিয়ে আমি দেখাতে চাই, তো তুমি আমাকে সকালবেলায় স্ট্যান্ডে পৌঁছে দিবে না যে ওটা মূলবিকে ছেড়ে দে, হাঁকিয়ে দে মেয়েরা। অবস্থা মুসলমানদের অত্যন্ত খারাপ। আপনাকে একটা হাদিস বলি, আড়ালে মা খালারা আছে, ওরা বলছে আমরা কি ভুল দেখতে পাবো, আমরা তো কোনো ভুল করি না। ভুল করো না, ভালো করে শুনো কথা, ভালো করে শুনো কথা। নবীজি কি বলছেন? ভালো কথা, সত্য কথা বলছি, হাদিস বলছি। লা তুবাশিরুল মারাতুল মারাতা বিসাওবিন ওয়াহিদিন ওয়ালা তুবাশিরুর রাজুলুর রাজুলা ফি সাওবিন ওয়াহিদিন। একটা বেটা ছেলে সাবালক হয়ে গেলে আর একটা বেটা ছেলে সাবালকের পাশে খালি গায়ে গায়ে গা লাগিয়ে একই কম্বলের তলায়, একই ল্যাপের তলায়, একই চাদরের তলায় ঘুমাতে পাবে না। আবার নবীজি বলছেন, কত কড়া আইন, কত কড়া আইন, সুবহানাল্লাহ। অথচ দেশের মানুষেরা বলছে কি মাপ চাহা বুঝি আল্লাহ তাআলার কাছে, আমরা সবাই পাপী। ভালো করে বুঝেন, রমজান মাস চলে যাচ্ছে, মা তুমিও ডাকো, বোন তুমিও ডাকো, ভাই আপনিও ডাকুন, বাবাজি আপনিও ডাকুন। এই মাসটা হচ্ছে মাগফিরাতের মাস, এই মাসটা হচ্ছে আল্লাহর দয়ার মাস। এবং রাসূলুল্লাহ এত কঠিন ভাষা বলেছেন যে একটা মানুষ যদি রমজান মাসকে পায় আর নিজের নামটাকে জাহান্নামের খাতা থেকে টানতে না পারে, তাহলে এর মতন হতভাগা আল্লাহর দুনিয়াতে নাই। তাহলে আমি আমার নামটাকে জাহান্নামের খাতা থেকে টেনে বের করে দিতে পারবো, সেই তরিকা আল্লাহ তাআলা আমাকে বলেছেন। আর আমি তরিকাটাকে আপন করে নিব, আলহামদুলিল্লাহ আমার কাজ হবে। মানতে পারবেন? কি করতে হবে? দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। কেমন দোয়া? এই রমজান মাসের দোয়া। কি দোয়া? লম্বা চওড়া দোয়া নেই। দোয়া জানেন না? না জানি না। বাংলাতে বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো বাংলাতে। কি করতে হবে আপনাকে? 2 রাকাত নামাজ আদায় করতে হবে। নামাজটার নাম সলাতুল হাজা, দরকারের নামাজ। ওই 2 রাকাত নামাজ মেয়ে ছেলে যদি হয় তো বাড়িতে পড়বে, আর বেটা ছেলে যদি হয় তো আল্লাহর মসজিদে এসে পড়বে। কখন পড়বে? কখন পড়বে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3টা কাজ করো তো জান্নাতের চাবি হাতে করো। 3টা কাজ করতে গেলে জান্নাতের হাতি চাবি পেয়ে যাবে, চাবি পেয়ে যাবে। কি কি কাজ? মানুষকে সালাম দাও যত পারো, মানুষকে সালাম দাও যত পারো। আর 2 নম্বর, গরিবকে খেতে দাও। দরজাতে যদি এসে খেতে চাই, কোনো মানুষকে অনাহার ভুখা মানুষকে খালি খালি ফিরিয়ে দিও না। বাড়িতে হাঁড়িতে ভাত আছে, ভাতকে রেখে দিলে আর তুমি খেতে দিলে না, এমনটা করিও না। ফকিরের দোয়া তোমার কল্যাণ এনে দেবে, ফকিরের দোয়াতে তুমি কল্যাণ পেয়ে যাবে। অতএব ফকিরকে খেতে দাও, হাতে চাবি পেয়ে যাবে। 3 নম্বর কি? 3 নম্বরটা কি? রাত যখন ঢের হয়ে যাবে, ঢের মানে কি? রাত্রি 12টা হবে, 1টা হবে, 1:30টা হবে, 2টা হবে, 2:30টা হবে, এইরকম ঢের রাত যখন হবে তখন মসজিদে আসো বেটা ছেলে। আসার পরে বাতিটাকে নিভিয়ে দাও, বলটাকে নিভিয়ে দাও। দেওয়ার পরে এক সাইডে চলে যাও আর গিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়ার আগে খেয়াল রাখবে সেই দিন তোমার রুজি যেন হালাল হয়, সেই দিন তোমার গায়ে যেগুলো কাপড় থাকবে সে কাপড়গুলো যেন হালাল টাকার হয়, হারাম টাকার কাপড় না হয়। সেদিন তুমি যে খানাটি খাবে খানাগুলো যেন তোমার হালাল টাকার হয়। হালাল টাকার খানা খেয়ে হালাল কাপড়কে পরে তুমি ওই রাত্রি 1টার সময় আল্লাহর ঘরে মসজিদের ভেতরে যাবে। আর যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়বে, তাতে 5 মিনিট তোমাকে টাইম লাগবে। 2 রাকাত নামাজ যখন পড়া হয়ে যাবে তখন তুমি ওইখানে বসে বসে প্রথমে নিজের হাত দুখানাকে তুলো, আর তোলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের একটু তারিফ করো, আল্লাহর প্রশংসা করো। কি বলে প্রশংসা? ও আসমানের মালিক, ও জমিনের মালিক, হে সারা জাহানের মালিক, ও সারা জাহানের রুজিদাতা, তুমি সব মানুষকে আর জীবজন্তুকে রুজি দাও। তোমারই তাজকিরা করি, তোমারই আল্লাহ তসবিহ বয়ান করি। তুমি হলে গাফফার, তোমার নাম হলো সাত্তার। এই জন্য আমি তোমার কাছে হাজির হয়েছি। হে মাওলা, আমি আমার মনের কথাটা তোমাকে বলবো, তুমি আমার কথাটাকে শোনো। এবার কি বলবে মনের কথা? যেটা গুনহার মাপ চাইবে সে গুনহাটাকে বলো। জোরে জোরে বলিও না, আস্তে আস্তে করে বলো, তুমি যেন শুনতে পাও। আপনি বলবেন মৌলভী সাহেব মসজিদে যদি কেউ শুনে নেই,
রাত 1:30টার সময় মসজিদে কেউ জেগে নাই। এই জন্য নবীজি বলছেন ঢের রাতে অন্যাসনিয়াম, সারা দুনিয়ার মানুষ ঘুমাবে, তখন আপনাকে এই কাজটাতে যেতে হবে। আপনি আস্তে করে বলবেন, পরওয়ারদিগার, যখন আমার বিয়ে হয়নি তখন আমার 14 বছর বয়স ছিল, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, ওই ছেলেটার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক কায়েম হয়েছিল। হে আল্লাহ, অন্যায় কাজ করেছি যুবতী বয়সে, রব্বে কারিম এখন বিয়ে হয়ে গেছে, পরের বাড়ি চলে এসেছি। আল্লাহ, ওই যে যৌবনকালে পাপটা করেছিলাম তুমি জানো এবং আমি জানি, আর যে ছেলের সঙ্গে পাপ করেছিলাম সে ছেলেটা জানে। আমি দরবারে তোমার মাপ চাইছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে একটা মহিলা এও জেগে দোয়া করতে পারে, আর ওর যেটা পাপ সেটাও বলতে পারে। একটা ছেলে সেও জাগতে পারে, জাগার পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ও দোয়া করতে পারে। কিন্তু মেয়ে ছেলে মসজিদে আসবে না। মেয়ে ছেলে যদি এটা আমল করে তো তাহলে নিজের বাড়িতেই টুকি মেঘু মেরে দেখে 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 ওকে সজাগ হতে হবে। বেটা বহু ঘুমাইছে না ঘুমায়নি, আমার স্বামীটা ঘুমিয়ে আছে না ঘুমিয়ে নাই, এখন রাত কয়টা, তো রাত এখন 1:30, একটু পরে আজান পড়বে, রান্নাবান্না শুরু হবে। এইরকম নির্জন টাইমে এ বারান্দায় নেই ওই বারান্দায় নেই, স্বামী যেখানে শুয়ে আছে ওখান থেকে একটু হেঁটে গিয়ে একটু নির্জন জায়গাতে বেছে 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে আস্তে 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 করে কথাগুলো বলবে, যেন ওর মুখের কথাগুলো অন্য কোনো লোক শুনতে না পায়, আর অন্য কোনো লোক যেন জানতে না পারে। আপনি কেঁদে 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 আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন, আর মাপ চাওয়ার কালে যদি পারেন তো একটু করে কাঁদবেন। আপনি বলবেন মৌলভী সাহেব কান্না কি এত যেন তেন কথা হলো, ছোট কথা হলো? আমাদের মতো মানুষ কি আল্লাহ তাআলার সামনে হাত জোড় করে কান্না করতে পারি? পারবেন? পারবেন দাদারে, পারবেন? পারবেন। কেমন করে পারবেন? নবীজি বলছেন ফাইন লাম তাবকু ফাতাবাকু, কান্না যদি না আসে তো ভান করে করে কাঁদো, কান্না যদি না আসে, কাঁদতে যদি না পারো তো নকল কান্না করো। নকল কান্না কেমন হয়? হাতটাকে তুলবেন আর গলাটাকে কান্নার মতো করে আওয়াজ করবেন। কেমন করে আওয়াজ করতে হয়? পরবর্তীকার 14 বছর বয়সে এ পাপটা করেছি মালিক, তুমি দেখেছো, তুমি জানো। আল্লাহ তখন খেয়াল করতে পারিনি, রব্বে কারিম তখন হুঁশ হয়নি, তখন জ্ঞান হয়নি। আল্লাহ আমি ভুলটা করেছি, তুমি আমাকে মাপ দাও। আল্লাহ তোমার কাছে মাপ পাবো, তুমি ছাড়া কে আমাকে মাপ দিবে? তুমি যদি মাপ না দাও জি মালিক, তো কার দরবারে আমি যাব? এইরকম করে গলাটাকে ভেঙে ভেঙে ফাটিয়ে ফাটিয়ে একটু করে আওয়াজ করে 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 যখন কাঁদবেন, তো এই অরিজিন নকল কান্না কাঁদছিলেন, আর 1 মিনিট 1.5 মিনিটের মাথায় নির্জন মসজিদের কোণাতে এগুলো করছেন, কেউ দুনিয়ার মানুষ জানে না। নকল কান্না কাঁদতে কাঁদতে কখন যে দেখতে পাবেন আপনার চোখের কোণা দিয়ে অরিজিনাল কান্না বেরিয়ে গেছে, চোখের কোণা দিয়ে এতটুকু পানি বেরিয়ে চলে এসেছে। রব্বে কারিমের নবী বলছেন মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমউন ওয়া ইন কানা মিসলু রাসি যুবাব। কোন একটা মানুষ যদি আল্লাহর ভয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যদি কাঁদে আর তার চোখের পানিটা মাছির মাথার সম পরিমাণ হয়, কতখানি? একটা মাছির মাথার সমান যদি তার চোখের পানিটা হয়, সুম্মা সাব্বা আলা হুররি ওয়াজহি, আর ওই পানিটা চোখের কোণা থেকে নেমে গাল পর্যন্ত আসে, খসে যদি জমিনে নাও বা পড়ে, তো গাল পর্যন্ত পানিটা যদি চলে আসে, রাসূল কারীম বলছেন হারামাল্লাহু আলাইহিন নার, ওই মানুষটার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়। কত ফজিলত, কত ফজিলত! তাহলে আপনি এই কাজটা যদি ইচ্ছা করেন তো করতে পারবেন? নিশ্চয় পারবো। আমার মা যদি ভাবে যে আমি এই কাজটা করব, করতে পারবে? নিশ্চয় পারবে। কেন পারবে না? মানুষের দ্বারাই কোনটা কাজ করা সম্ভব নয়? সমস্ত কাজ আমিও করতে পারি, আপনিও করতে পারেন। একবার রব্বুল আলামিনের কাছে এই কাজটা করার জন্য হাজিরে দেন, মনে মনে আনন্দ বোধ করবেন যে পরওয়ারদিগার, আমি আজ তোমার কাছে কান্নাকাটা করেছি, আর করে আমার পাপগুলোকে মুছে নিয়েছি, ধুয়ে নিয়েছি। কেন? যে এটা হলো রমজান মাস। আল্লাহ তাআলা বলেছেন, না আল্লাহ নবী বলেছেন, কি কথা বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি ওয়াতাকাউম মিনান নার, ওয়ালিল্লাহি ওয়াতাকাউম মিনান নার।
এ রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। যাও, তোদের নামটাকে জাহান্নাম থেকে কেটে জান্নাতের খাতায় তুলে দিলাম, যাও তোমাদেরকে রেহাই করে দিলাম। এইভাবে একটা নয়, দুটা নয়, লাখ লাখ মানুষকে সারা রমজানের ভেতরে রব্বুল আলামিন আজাদ করে দেন। কোনখান থেকে? জাহান্নামের আগুন থেকে। আপনি যদি বলেন আমি নিজেকে মুক্ত করব, তাহলে সময় বয়ে যাচ্ছে। আমাদের আজকে রোজা হয়ে গেল কটা? 19টা হয়ে গেল না? কালকে আমরা 20 নম্বর রোজা আমরা ধরব। তাহলে কটা রোজা হাতে থাকলো? আর 10টা রোজা। 10টা রোজা দেখতে দেখতেই কেটে যাবে। এই রোজার মাসটাতে রব্বুল আলামিন কত ফ্যাসিলিটি দিয়েছেন। আমার বান্দারা যেন অসুবিধায় না পড়ে, তার জন্য অসুবিধা যে করে আর পায়ে শিকল বাঁধজি। আমার বান্দাদের কাজে ঝামেলা পয়দা করবে, কাজে ঝামেলা যেন না করতে পারে আমার বান্দাদের সাথে, তা আগে ওকে ওর পায়ে শিকল পরাও। তো হাদিসে কি লেখা আছে? সুফেদাতি শায়াতিন, যত শয়তান আছে সমস্ত শয়তানগুলোকে পায়ে বেড়ি লাগিয়ে দেওয়া হয়। খবরদার কোনো বান্দার কাছে যাবি না, আর কানের কাছে ফুসুর ফুসুর করে তাকে বহকাবি না। কোনো বান্দির কাছে যাবি না, আর আমার বান্দিকে উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে তাকে বহকাতে পাবি না। এই জন্য রব্বুল আলামিন শয়তানের পায়ে বেড়ি লাগিয়ে দেন। নমাজ আপনার যেন ঠিক হয়, তার জন্য ইবলিশের পায়ে দড়ি। নমাজ খারাপ করে যে ইবলিশের বাচ্চা, তার নাম কি? খিঞ্জাব। আপনার ওযু নষ্ট করে যেই ওযু নষ্ট করা শয়তান, আপনার যদি ওযু নষ্ট করে দিতে পারে তাহলে কাজ মেরে দিল। যাক, তোমার ওযু নষ্ট তো তোমার নমাজ নষ্ট। তো ওযু নষ্ট যে করে ওর নাম হলো ওয়ালহান। এগুলা ইবলিশের চামচা। আপনি ওযু করতে যাবেন আর আমি ওযু করেন, শয়তান নাই কেন? যখন বাঁধা আছে। আপনি নমাজ পড়তে যাবেন, আপনার নমাজের সূরা ভুল হবে না। 3 রাকাত পড়লাম না 2 রাকাত পড়লাম, এগুলো গোলমাল লাগবে না। কেন? ইবলিশ শয়তানকে বেঁধে দেওয়া আছে। আপনি মনের সুখে ইবাদত করেন, মনের সুখে ইবাদত করেন। আল্লাহ এত বড় ফ্যাসিলিটি দিয়েছেন। এই জন্য রমজান মাস সম্বন্ধে গোড়াতে আপনাকে বলেছিলাম একটা কথা, মনে আছে? রমজানে সারা মাস রেখে ও রোজা, রমজানে সারা মাস রেখে ও রোজা, কমাতে পারেনি যারা পাপের বোঝা, তাদের মতো বুঝি কাউকে পাবে না খুঁজি, নিঃস্ব ও হতভাগা দুনিয়াতে আর তাগিদ শুনাই তাকওয়ার, তাগিদ শুনাই তাকওয়ার। রমজান আসে, ফজিলতের মাস, গোটা দেশ থেকে দুর্নীতিকে মুছার জন্য আর একটা মুমিন মুসলমানের ইমানকে মেজে আর ঘুষে চিকন করার জন্য, চিকন করার জন্য কতটা ট্রেনিং হয়। একটা লোক বিড়ি খায় দিনে কতটি? 1 মুঠা। রমজান মাসে ট্রেনিং হবে। কি ট্রেনিং? 12 ঘন্টা না খেয়ে থাকবে। তো 12 ঘন্টাতে অন্য মাসে কমসে কম 12টা বিড়ি খেত কি খেত না? তো রমজান মাসে দিনের বেলায় 12টা বিড়ি মাপ খেলো না। তো 12টা বিড়ি না খাওয়াতে ওর লাভ হলো না? হলো না? ট্রেনিংয়ের মাস হলো। এই জন্য রমজান মাসে ইচ্ছা করলে আপনি মন্দকে ছাড়তে পারবেন, এত সুযোগ আছে এই মাসে। আচ্ছা, আর একটা কথা বলেন, রমজান মাসে নমাজের সংখ্যা বাড়ে না বাড়ে না? খাচ্ছি। রমজান মাসে নমাজের সংখ্যা বাড়ে না বাড়ে না? বাড়ে। রমজানে দেখবেন মগরবে 3 লাইন 4 লাইন নমাজি, আর রমজান পার হতে গেলে 1 লাইন 1.5 লাইন নমাজি। তো রমজানে নমাজি বাড়লো না বাড়লো না? তো রমজান মাসে গোটা রমজান মাসটা যে নমাজ পড়লেন, আপনার ট্রেনিং হলো না? অভ্যাস হয়ে যাবে না, রমজান পরে আর নমাজ ছাড়বো না। এই জন্য রমজান মাস থেকে আপনাকে সুযোগ নিতে হবে। রমজান মাসটা হলো আপনাকে শুধরাবার মাস। রমজান মাসটা হলো একজন পাপকে মোচন করে দিয়ে তাকে আপডেট করার মাস। রমজান মাসটা হলো নিজেকে শুধরে নেওয়ার মাস। কাজে আপনারা রমজান মাসকে নিয়ে ছলচতুরি করবেন না। রমজান মাসকে নিয়ে আপনাদের উচিত হবে এর সদ্ব্যবহার করা, এবং যেটা সবচাইতে বড় কথা, নিজেকে পরিষ্কার করা, নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা। এই জন্য আপনাদেরকে আমি 10:30 অর্থাৎ 10টা 20 মিনিটে কথা বলতে আরম্ভ করে 11টা 20, 12টা 20 হতে চললো। তার মানে আর 7 মিনিট কথা বলতে গেলে 2 ঘন্টা আপনাদেরকে ওয়াজ শোনানো হয়ে যাবে। শুধু শুনলেই হবে না, শুধু শুনলেই হবে না, একটু মানার ব্যবস্থা করতে হবে। কেন? আমি একটা কথা বলি। কি কথা? কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো,
অবশ হইল পা, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ওয়াজ করছি, মানুষ শুনছে, মানার চেষ্টা কেউ করে না। এতটি কথা যে বলে গেলাম, কাল থেকে পরশু থেকে কেউ যে একটু সংশোধন হবে, আল্লাহ জানে হবে কি হবে না। তো যাই হোক, শেষ করি, অনেক টাইম হয়ে গেল। আর আজান এখানে কটার সময় পড়ে? আজান মনে হয় 2টার সময় পড়ে। তো জালসাটাকে সুমটাতে আমাদের 1:30টা বেজে যাবে। আপনাদেরকে বাড়ি যেতে আর মা বোনেরাকে বাড়ি যেতে এই সব করতে করতে আমাদের 8-10 মিনিট গিয়ে 2টা বেজেই যাবে। আজান পড়বে, আপনারা 1-1.5 ঘন্টা আরাম করবেন আর মা খালারা রান্নাবান্নার ব্যবস্থা নেবেন। এখন চলে যাওয়ার কালে আমি শেষখানে আপনাদেরকে একটা কথা বলছি, কথা একটু ইনসাফ করে কথাটাকে শুনেন। যে মসজিদের নামে জালসাটা ডাকা হয়েছে, তো খুশি মনে রমজান মাসকে ভালোবেসে এখন পর্যন্ত যারা যতটি টাকা দিয়েছেন তার জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে ডাকছি আর ডেকে বলছি, আল্লাহর ওয়াস্তে যদি পারেন তো আমার হাতে কিছু দেন। আপনারা আমার হাতে কিছু দেন। কে দিতে পারবেন সে ব্যক্তিকে আমি ডাকছি, আল্লাহর ওয়াস্তে আমার হাতে 100, 500, 1000, 2000 যেটা পারবেন সে দিয়ে যান। আর একটা ছেলে 1000 ফোনপে দিয়েছে আর 10 ব্যাগ সিমেন্ট, জিয়াউল হক। আলহামদুলিল্লাহ, জিয়াউল হক উত্তরপাড়ার ফোনপেতে 1000 টাকা দিয়েছে আর 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে, দেওয়ার কথা বলে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমার ভাই 200 টাকা দিয়েছেন। আর একটা মহিলা মহল থেকে কে যেন দিয়েছেন একটা চাঁদির আংটি আর 300টা টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের দানকে সাদরে গ্রহণ করেন। এবং জিয়াউর রহমান ভাই উনি যে দিয়েছেন 10 বস্তা সিমেন্ট এবং 1000টা টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ইযহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। আমার বড় ভাই ইনি এখানে এসে শেষের বেলায় আমার হাতে 500টা টাকা করে গেলেন দান। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া লাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। ওয়াসুক আছে? আচ্ছা। আজিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইগাদিরু সাকামা। পরওয়ারদিগার, তোমার এই বান্দি, এখানে এক বান্দি জাহাঙ্গীর আলম 1000 টাকা, 4000 বাকি আর 1000 টাকা নগদে দান কবুল করো বাকসুবান রব্বে করিম। আমার ভাইয়ের বাবার তুমি মাগফিরাত করো, আয় আল্লাহ তার দর্দ কবরকে তুমি প্রশস্ত করে দাও। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।